একটু ভেবে দেখুন তো, বয়স যখন ২০ বা ২৫ ছিল তখন শরীরটা কেমন ছিল, আর আজ যখন ক্যালেন্ডারের পাতায় বয়স ৬০ পার করেছে তখন কেমন অনুভব করছেন? সকালে ঘুম থেকে উঠে কি পিঠ বা কোমরের ব্যথায় শরীরটা সোজা করতে কষ্ট হয়? চশমাটা কোথায় রেখেছেন বা সকালে কি দিয়ে নাস্তা করেছেন সেটা মনে করতে কি মাঝে মধ্যে বেগ পেতে হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা এমন একটি ভেষজ উপাদান নিয়ে কথা বলবো যা হয়তো আপনার বাড়ির পেছনের উঠোনে বা পুকুর পাড়ে অবহেলায় পড়ে আছে, অথচ বিজ্ঞান বলছে এই সাধারণ পাতাটি ৬০ বছরের বেশি বয়সী মানুষের জন্য অমৃত সমান। হ্যাঁ, আমি বলছি আমাদের অতি পরিচিত থানকুনি পাতার কথা। তবে সাবধান, এটি খাওয়ার সঠিক নিয়ম না জানলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে বুঝিয়ে দেব কেন চিকিৎসকরা ষাটোর্ধ্ব বয়সে থানকুনি পাতাকে ব্রেইন টনিক বা মস্তিষ্কের খাবার বলেন। জানাবো পেটের সমস্যা, হাঁটুর ব্যথা এবং চামড়া কুঁচকে যাওয়া রোধে এটি কিভাবে কাজ করে। সবচেয়ে বড় কথা, ভিডিওর একদম শেষে আমি থানকুনি পাতা খাওয়ার একটি গোপন টিপস শেয়ার করব যা সচরাচর কেউ বলে না। ওই নিয়মে খেলে এর কার্যকারিতা ১০ গুণ বেড়ে যায়। তাই ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের কাছে। বাংলাদেশের এক এক এলাকায় এই পাতাকে এক এক নামে ডাকা হয়। কেউ বলে থানকুনি, কেউ বলে আদমুনি, আবার কেউ বলে টেয়ামানি। আপনারা আপনাদের এলাকায় এই পাতাকে কি নামে ডাকেন চট করে কমেন্ট বক্সে লিখে ফেলুন তো। আমি দেখতে চাই কোন এলাকার মানুষ আমাদের ভিডিওটি বেশি দেখছেন। আসুন মূল আলোচনায় যাই। আমাদের শরীরটা অনেকটা একটা পুরনো মেশিনের মতো। ৬০ বছর ধরে এই মেশিনটা চলছে। ইঞ্জিনে জং ধরা বা নাট বল্টু ঢিলা হওয়াটা খুব স্বাভাবিক। ধরুন আমাদের গ্রামের রহমত চাচার কথা। বয়স ৬২। সারা জীবন খুব পরিশ্রম করেছেন, কিন্তু ইদানিং তিনি লক্ষ্য করলেন তার আর আগের মতো শক্তি নেই। খাবার খেলে হজম হতে চায় না, সব সময় পেটে গ্যাস লেগেই থাকে। তার চেয়েও বড় সমস্যা, তিনি নামাজে কোন রাকাতে আছেন সেটা ভুলে যান, কিংবা বাজারের ফর্দ মনে রাখতে পারেন না। ডাক্তাররা একে বলছেন বয়সের কারণে হওয়া ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের শুরু। রহমত চাচার মতো অবস্থা কি আপনার বা আপনার পরিবারের কোনো বয়স্ক সদস্যের হচ্ছে? আমরা অনেকেই মনে করি এগুলো বয়সের দোষ, এর কোনো সমাধান নেই। কিন্তু প্রকৃতি আমাদের হাতের কাছেই সমাধান দিয়ে রেখেছে, যা আমরা চিনতে পারছি না। থানকুনি পাতা কোনো সাধারণ আগাছা নয়। আয়ুর্বেদ শাস্ত্রে একে বলা হয় মিদ্ধ রসায়ন, মানে যা আমাদের মেধা বা বুদ্ধি বাড়ায় এবং শরীরকে সজীব রাখে। ইংরেজিতে একে বলে সেন্টেলা এসিয়াটিকা বা গোটুকলা। বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই যেখানে স্যাঁতস্যাঁতে মাটিতে এই লতানো গাছটি দেখা যায় না। গোলাকার পাতা, কিনারাগুলো একটু খাঁজ কাটা। ৬০ বছরের পর আমাদের শরীরে প্রধানত ৩টি বড় সমস্যা দেখা দেয়। ১. মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া। ২. পেটের নাড়িভুঁড়ি দুর্বল হয়ে যাওয়া। এবং ৩. শরীরের রক্ত সঞ্চালন কমে যাওয়া। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন থানকুনি পাতায় এমন কিছু উপাদান আছে যা সরাসরি আমাদের নার্ভ বা স্নায়ুগুলোকে সতেজ করে তোলে। সহজ কথায়, এটি আপনার শরীরের রিপেয়ারিং মিস্ত্রি হিসেবে কাজ করে। কিন্তু এটি কিভাবে কাজ করে, চলুন ধাপে ধাপে জেনে নিই। প্রথমে আসি মস্তিষ্কের কথায়। বয়স বাড়লে আমাদের ব্রেনের কোষগুলো শুকিয়ে যেতে শুরু করে। ঠিক যেমন রোদে পুকুরের পানি শুকিয়ে গেলে মাটি ফেটে যায়, তেমনি বয়সের ভারে আমাদের মস্তিষ্ক সংকুচিত হয়। এর ফলেই শুরু হয় ভুলে যাওয়ার রোগ বা অ্যালজাইমার্স। এখানেই থানকুনি পাতার ম্যাজিক। থানকুনি পাতায় থাকে ব্যাকোসাইটস নামক এক ধরনের উপাদান। বিজ্ঞানভীতি বাদ দিয়ে সহজ বাংলায় বলি, এটি আপনার মস্তিষ্কের ঝিমিয়ে পড়া কোষগুলোকে জাগিয়ে তোলে। এটি নতুন ব্রেন সেল তৈরি করতে সাহায্য করে। যাদের বয়স ৬০ বা ৭০-এর কোঠায়, তারা যদি নিয়মিত সঠিক নিয়মে থানকুনি পাতা খেতে পারেন, তবে তাদের স্মৃতিশক্তি ৩০ বছরের যুবকের মতো তীক্ষ্ণ হতে পারে। আপনি দেখবেন আগে যেই চাবিটা কোঠায় রেখেছেন মনে করতে পারতেন না, থানকুনি খাওয়ার কয়েক সপ্তাহ পর সেই সমস্যা আর হচ্ছে না। মাথাটা একদম পরিষ্কার বা ক্লিয়ার মনে হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো বাঙালির জাতীয় রোগ পেটের পীড়া। ৬০ বছর বয়সে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যার গ্যাস্ট্রিক বা আমাশয়ের সমস্যা নেই। একটু ভাজা পোড়া বা মশলাবার খাবার খেলেই পেটে মোচড় দেয়, টয়লেটে দৌড়াতে হয়। গ্রামের মুরব্বীরা বলেন, যার পেট ভালো তার সব ভালো। আধুনিক বিজ্ঞানও একই কথা বলছে। থানকুনি পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি আপনার পেটের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে।
বিশেষ করে যাদের পুরাতন আমাশয় আছে, মানে ঔষধ খেলেও সারে না, আবার ফিরে আসে, তাদের জন্য থানকুনি পাতা আশীর্বাদ। এটি আমাদের অন্ত্রের বা নাড়িভুঁড়ির ভেতরের ক্ষত সারিয়ে তোলে। নিয়মিত থানকুনি পাতা খেলে আপনার হজম শক্তি এতটাই উন্নত হবে যে নাতি নাতনিদের সাথে বসে আপনিও তৃপ্তি করে 2 লোকমা বেশি খেতে পারবেন ইনশাআল্লাহ। পেটের জ্বালাপোড়া বা অ্যাসিডিটি কমাতে এটি অ্যান্টাসিডের চেয়েও ভালো কাজ করে। বয়স বাড়লে শরীরের চামড়া পাতলা হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে কোথাও একটু কেটে গেলে বা ছিলে গেলে তা শুকাতে চায় না। বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী, তাদের জন্য পায়ে ছোট একটি ঘা হওয়াও অনেক ভয়ের কারণ। থানকুনি পাতা শরীরে কোলাজেন তৈরি করতে সাহায্য করে। কোলাজেন হলো এক ধরনের প্রোটিন যা আমাদের চামড়া টান রাখে এবং ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। তাছাড়া আপনারা অনেকেই খেয়াল করেছেন হয়তো, অনেকক্ষণ বসে থাকলে বা বিকেলে পায়ের পাতা ফুলে যায়। বৃদ্ধ বয়সে রক্তনালীগুলো দুর্বল হয়ে যাওয়ায় রক্ত ঠিকমতো চলাচল করতে পারে না। থানকুনি পাতা রক্তনালীকে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে হাঁটু বা পায়ের গোড়ালি ফোলার সমস্যা জাদুর মতো কমে যায়। দামি ব্যথানাশক মলম না লাগিয়ে ভেতর থেকে শরীরকে মজবুত করাই হলো বুদ্ধিমানের কাজ। বৃদ্ধ বয়সে আরেকটি বড় কষ্ট হলো রাতে চোখে ঘুম না আসা। বিছানায় এপাশ ওপাশ করতে করতেই রাত পার হয়ে যায়। তার ওপর যুক্ত হয় সংসারের নানা চিন্তা, ছেলেমেয়ের ভবিষ্যৎ বা নিজের অসুস্থতা নিয়ে ভয়। এই অতিরিক্ত দুশ্চিন্তা বা অ্যাংজাইটি শরীরকে আরও দ্রুত ভেঙে ফেলে। ডাক্তাররা ঘুমের ওষুধ দেন ঠিকই, কিন্তু সেগুলোর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সকালে উঠে শরীর ঝিমঝিম করে। কিন্তু থানকুনি পাতা হলো প্রকৃতির দেওয়া ঘুমের ওষুধ। এতে এমন কিছু উপাদান আছে যা আমাদের স্নায়ু বা নার্ভকে শান্ত করে। এটি মস্তিষ্কে কর্টিসল নামের স্ট্রেস হরমোন কমিয়ে দেয়। সহজ কথায় এটি আপনার উত্তেজিত মস্তিষ্ককে ঠান্ডা করে। ফলে রাতে গভীর এবং আরামদায়ক ঘুম হয়। আর মনে রাখবেন, 60 বছরের পর ভালো ঘুম মানেই হলো অর্ধেক রোগ থেকে মুক্তি। এতক্ষণ তো উপকারিতা শুনলেন, এবার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলবো। এটি মনোযোগ দিয়ে না শুনলে থানকুনি খেয়ে উল্টো পেটের অসুখ হতে পারে। থানকুনি পাতা সাধারণত কোথায় জন্মে? পুকুর পাড়ে, বাথরুমে যাওয়ার রাস্তায় বা স্যাঁতসেঁতে মাটিতে। এসব জায়গায় অনেক সময় কেঁচো, শামুক বা কুকুর বিড়ালের মলমূত্র থাকতে পারে। এসব থেকে মারাত্মক জীবাণু পাতায় লেগে থাকা অস্বাভাবিক নয়। তাই বাজার থেকে কিনুন বা নিজের উঠোন থেকে তুলুন। সরাসরি কাঁচা খাওয়ার আগে সাবধান হতে হবে। পাতাগুলো তুলে প্রথমে পচা বা হলুদ পাতাগুলো বেছে ফেলে দিন। এরপর বড় একটি বাটিতে পানি নিয়ে তাতে 1 চিমটি লবণ মিশিয়ে পাতাগুলো অন্তত 10 মিনিট ভিজিয়ে রাখুন। লবণ পানি জীবাণু দূর করতে সাহায্য করে। এরপর পরিষ্কার পানিতে 3-4 বার ধুয়ে নিন। মনে রাখবেন, পরিষ্কার না করে খাওয়া আর বিষ খাওয়ার সমান কথা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, থানকুনি পাতা কিভাবে খাবেন? সবচেয়ে বেশি উপকার পেতে হলে এই পাতা কাঁচা খাওয়াই উত্তম, কারণ আগুনের তাপে অনেক সময় ভিটামিন নষ্ট হয়ে যায়। যাদের দাঁত ভালো আছে তারা 4-5টি পরিষ্কার পাতা চিবিয়ে খেয়ে একটু পানি খেয়ে নিতে পারেন। তবে 60 বয়সে অনেকেরই চিবিয়ে খাওয়া কঠিন হতে পারে। তারা যেটা করবেন, 5-6টি পাতা পাটায় পিষে বা ব্লেন্ডারে দিয়ে 2 চামচ রস তৈরি করবেন। এই রস প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। স্বাদ বাড়ানোর জন্য এর সাথে সামান্য মধু বা তাল মিশ্রি যোগ করতে পারেন। তবে যাদের ডায়াবেটিস আছে তারা মিষ্টি ছাড়া সামান্য লবণ দিয়ে খাবেন। মনে রাখবেন, একদিন খেয়েই কিন্তু ফল পাবেন না। অন্তত টানা 1 থেকে 2 মাস এটি খেয়ে যেতে হবে। তবে সপ্তাহে 1 দিন বিরতি দেওয়া ভালো। অনেকেই আছেন যারা কাঁচা পাতার গন্ধ বা স্বাদ একদমই সহ্য করতে পারেন না। তাদের কি থানকুনি খাওয়া হবে না? অবশ্যই হবে। আপনারা ভাতের সাথে ভর্তা করে খেতে পারেন। তবে এখানে একটা কৌশল আছে। ভর্তা বানানোর সময় পাতাগুলো বেশিক্ষণ ভাজবেন না বা সেদ্ধ করবেন না। কড়াইতে সামান্য সরিষার তিল দিয়ে তাতে কয়েক কোয়া রসুন, কাঁচামরিচ এবং সামান্য কালো জিরা দিয়ে হালকা ভেজে নিন। নামানোর ঠিক আগ মুহূর্তে থানকুনি পাতা দিয়ে 1 মিনিট নেড়ে নামিয়ে ফেলুন। এরপর পাটায় বেটে গরম ভাতের সাথে খান। এখানে আমি কালোজিরা আর রসুনের কথা ইচ্ছে করেই বললাম, কারণ বয়স্ক মানুষের বাত ব্যথা এবং গ্যাসের জন্য রসুন আর কালোজিরা মহৌষধ। থানকুনির সাথে এই দুটি মিশলে এর গুণাগুণ আরও বেড়ে যায়। এটি খেতেও দারুণ সুস্বাদু। মুখের রুচি ফেরাতে এর জুড়ি নেই। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছেন। কথা দিয়েছিলাম শেষে একটা গোপন টিপস দেব, যা থানকুনি পাতার কার্যকারিতা 10 গুণ বাড়িয়ে দেবে। টিপসটি হলো গোলমরিচের গুঁড়ো। অবাক হচ্ছেন? শুনুন তবে।
থানকুনি পাতার রসে এমন কিছু উপাদান থাকে যা আমাদের শরীর পুরোপুরি শুষে নিতে পারে না, কিন্তু আপনি যদি থানকুনি পাতার রসের সাথে মাত্র 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেন, তবে ম্যাজিক ঘটবে। বিজ্ঞানের ভাষায় গোলমরিচে থাকে পিপেরিন। এটি থানকুনির ঔষধি গুণকে শরীরের রক্তে দ্রুত মিশতে সাহায্য করে। অর্থাৎ আপনি যেটুকু খাচ্ছেন তার পুরোটাই আপনার শরীর কাজে লাগাতে পারবে। তাই কাল সকাল থেকে যখনই থানকুনির রস খাবেন, 1 চিমটি গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিতে ভুলবেন না। এটি আপনার ব্রেন এবং জয়েন্টের ব্যথার জন্য সুপারফাস্ট কাজ করবে। পরিশেষে একটা কথাই বলবো, সুস্থ থাকাটা একটা নিয়ামত, আর এই নিয়ামত ধরে রাখার দায়িত্ব আপনার নিজের। 60 বছর বয়স মানেই জীবন শেষ নয়, বরং সঠিক যত্ন নিলে এই বয়সেও আপনি 30 বছরের যুবকের মতো প্রাণবন্ত থাকতে পারেন। আজ থেকেই আপনার খাদ্য তালিকায় এই অবহেলিত থানকুনি পাতা যুক্ত করুন। দামি দামি সাপ্লিমেন্ট বা ওষুধের পেছনে টাকা খরচ না করে প্রকৃতির এই অমূল্য দান গ্রহণ করুন। ভিডিওটি আপনার কেমন লাগলো, বা আপনার এলাকায় থানকুনি পাতা দিয়ে বিশেষ কোনো রান্না করা হয় কিনা তা আমাদের কমেন্ট করে জানান। আপনার একটি শেয়ার হয়তো আপনার পরিচিত কোনো বয়স্ক মানুষের অনেক বড় উপকার করতে পারে। স্বাস্থ্য বিষয়ক এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।